আপনারা শুনছেন শ্রুতি গল্প। শুনুন গল্প, অনুভব করুন জীবন। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কি তাকে সমাজ, সম্পত্তি কিংবা ভুল বোঝাবুঝিতে আটকে রাখা যায়? আর যদি নিজের অজান্তেই দুজন মানুষ একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু কেউই মুখ ফুটে সেই কথা বলতে না পারে, তাহলে গল্পের পরিণতি কি হতে পারে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা এমনই এক গল্প, যেখানে আছে ভালোবাসা, আত্মসম্মান, সামাজিক হিসাব নিকাশ, সম্পত্তির লোভ এবং একাধিক ভুল বোঝাবুঝি। গল্পের কেন্দ্রে রয়েছে বিজয়া ও নরেন। বিজয়া ছিল বনমালীর একমাত্র মেয়ে। বনমালী ছিলেন শিক্ষিত ও প্রগতিশীল মানুষ। তার সঙ্গে রাসবিহারী ও জগদীশের ছিল পুরনো বন্ধুত্ব। কিন্তু তিন বন্ধুর জীবন পরে তিন দিকে চলে যায়। বনমালীর ছেলে ছিল না, তাই নিজের মেয়ে বিজয়ার ভবিষ্যৎ নিয়ে তিনি বিশেষভাবে চিন্তিত ছিলেন। অন্যদিকে তার বন্ধু জগদীশের ছেলে নরেন্দ্র, অর্থাৎ নরেন, সে ছিল মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল। বনমালী নরেনকে খুব স্নেহ করতেন, এমনকি নরেনকে ডাক্তারি পড়ার জন্যে বিদেশে পাঠানোর খরচও তিনি বহন করেছিলেন। বনমালীর মনেও একটা ইচ্ছে ছিল, বিজয়ার সঙ্গে নরেনের বিয়ে দেবেন। কিন্তু এই ইচ্ছের কথা সবাইকে জানানো হয়নি, আর এখান থেকেই শুরু হয় ভবিষ্যতের জটিলতা। কিছুদিন পর বনমালীর মৃত্যু হয়। বিজয়া তখন বাবার বিশাল সম্পত্তির দায়িত্বের মধ্যে পড়ে যায়। বাইরে থেকে মনে হতে পারে সে একজন ভাগ্যবান তরুণী, কিন্তু বাবাকে হারিয়ে সে আসলে খুব একা। বনমালীর পুরনো বন্ধু রাসবিহারী তখন বিজয়ার সম্পত্তি দেখাশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রাসবিহারী ছেলে বিলাসবিহারীও বিজয়ার জীবনে ক্রমশ প্রভাব বিস্তার করতে শুরু করে। আর রাসবিহারীর মনে ছিল অন্য পরিকল্পনা। সে চাইছিল তার ছেলে বিলাসের সঙ্গেই বিজয়ার বিয়েটা হোক, কারণ এতে বিজয়ার বিপুল সম্পত্তির ওপর তাদের প্রভাব আরও শক্তিশালী হবে। বিজয়ার ইচ্ছে তখনও স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় সে জানত, তার বাবা তাকে যথেষ্ট স্বাধীনভাবে বড় করেছেন, তাই নিজের জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে নিক, সেটা সে সহজে মেনে নেবার মেয়ে নয়। এরপর গল্পে আসে নরেন। কিন্তু মজার ব্যাপার হলো, বিজয়া প্রথম দিকে জানত না যে এই মানুষটি সেই নরেন যার কথা তার বাবা বলেছিলেন। নরেনও নিজের পরিচয় খুব সহজে প্রকাশ করে না। একসময় বিজয়া তার সঙ্গে কথা বলতে শুরু করে। দুজনের কথাবার্তায় ধীরে ধীরে তৈরি হয় এক অদ্ভুত বন্ধুত্ব। নরেন একটু অগোছালো, সরল এবং নিজের মতো থাকা মানুষ, আর বিজয়া বুদ্ধিমতী, আত্মমর্যাদাশীল এবং স্পষ্টভাষী। তাদের স্বভাব আলাদা হলেও কথায় কথায় একটা আকর্ষণ তৈরি হতে থাকে। বিজয়া বুঝতে পারে এই মানুষটির মধ্যে অন্যরকম কিছু আছে, আর নরেনও বুঝতে শুরু করে বিজয়া তাকে অন্যদের মতো দেখে না। কিন্তু দুজনের কেউই নিজের মনের কথা সরাসরি বলে না। আর এই সম্পর্কটা কিন্তু রাসবিহারী ও বিলাসের চোখ এড়ায় না। বিশেষ করে বিশাল নরেনকে একেবারেই পছন্দ করত না। তার মনে ছিল অধিকার বোধ। সে ভাবত বিজয়ার জীবনে তারই জায়গা হওয়া উচিত। এদিকে নরেনের পৈতৃক বাড়ি ও সেখানে প্রতিষ্ঠিত পাঠশালাকে নিয়েও সমস্যা তৈরি হয়। বিলাসের আচরণে নরেন অপমানিত হয়, কিন্তু নরেন খুব বেশি প্রতিক্রিয়া দেখায় না। সে নিজের কাজ আর মানুষের উপকার নিয়েই থাকতে চায়। নরেন ডাক্তারি জ্ঞান ও গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিজয়া অসুস্থ হলে নরেন তার চিকিৎসা করে। বিজয়ার সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়, আর এভাবেই অজান্তেই দুজনের মধ্যে ভালোবাসার জন্ম নেয়। কিন্তু এখানেই সমস্যা। রাসবিহারী এবার প্রকাশ্যে বিজয়া ও বিলাসের বিয়ের কথা ঘোষণা করে। বিজয়া এতে খুশি নয়, কারণ তার মন ইতিমধ্যে অন্য একজনের দিকে ঝুঁকে গেছে। কিন্তু নরেনও তখন নিজের অনুভূতি প্রকাশ করে না, বরং পরিস্থিতি দেখে সে ধরে নেয় বিজয়ার বিয়ে হয়তো বিলাসের সঙ্গেই হবে। অন্যদিকে বিজয়া নরেনের আচরণ দেখে অনেক সময় ভুল বোঝে। সে ভাবে নরেন কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি তার সঙ্গে শুধুই বন্ধুত্ব। এরই মধ্যে গল্পে আসে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, নলিনী। নলিনী দয়ালবাবুর আত্মীয়। নরেন তাকে পড়াশোনায় সাহায্য করে।
বিজয়া যখন নরেনকে নলিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখে তখন তার মনে ভুল ধারণা জন্মায়। সে ভাবে নরেন হয়তো নলিনীকে ভালোবাসে। আর এই ভুল বুঝাবুঝি বিজয়ার মনে গভীর আঘাত করে। একদিকে নরেনকে নিয়ে তার নিজের অনুভূতি, অন্যদিকে নরেনের প্রতি অভিমান, আর তৃতীয় দিকে রাসবিহারী ও বিলাসের চাপ। সবকিছু মিলিয়ে বিজয়া মানসিকভাবে ভেঙে পড়ে। আর শেষ পর্যন্ত সে বিলাসের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতিতে সম্মতি দেয়। কিন্তু তার অন্তর তখনও নরেনকে ছাড়েনি। এ যেন এমন এক সিদ্ধান্ত যেখানে মুখে বলছে এক কথা আর হৃদয় বলছে অন্য কথা। নরেন যখন জানতে পারে বিজয়ার বিয়ে বিলাসের সঙ্গে ঠিক হয়েছে তখন সে নিজের কষ্ট লুকিয়ে রাখে। দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, কিন্তু ভুল বুঝাবুঝির কারণে দুজনেই ভাবছে অন্যজন তাকে ভালোবাসে না। এরপর বিজয়ার সামনে আসে তার বাবার পুরনো একটি চিঠি। আর এই চিঠি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যগুলোর একটি। বনমালী তার বন্ধু জগদীশকে লিখে দিয়েছেন জগদীশের বাড়ি ও ঋণের ব্যাপারে তিনি অন্যায় করতে চান না, বরং নরেনের ভবিষ্যৎ নিশ্চিত করার ব্যাপারে তার ইচ্ছে ছিল। এমনকি নরেনকে তার সম্পত্তির অংশ দেবার কথাও সেখানে স্পষ্ট হয়ে ওঠে। বিজয়া বুঝতে পারে তার বাবা নরেনকে শুধু সাহায্যই করেনি, নিজের মেয়ের ভবিষ্যতের সঙ্গেও নরেনের সম্পর্ক ভেবে রেখেছিলেন। কিন্তু এই সত্য এতদিন তার কাছে গোপন রাখা হয়েছিল, আর সেই গোপনীয়তার পেছনে ছিল রাসবিহারীর স্বার্থ। এদিকে বিজয়া ও বিলাসের বিয়ের দিন প্রায় এসে গেছে। বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, সবাই তখন ব্যস্ত। কিন্তু দয়ালবাবু এবং নলিনী ইতিমধ্যে বুঝে গেছেন বিজয়া আর নরেন একে অপরকে ভালোবাসে। তারা জানেন এই বিয়ে যদি বিলাসের সঙ্গে হয়ে যায় তাহলে দুটি মানুষের জীবনই ভুল সিদ্ধান্তের মধ্যে আটকে যাবে। আর তাই তারা একটি পরিকল্পনা করেন। বিয়ের দিন বিজয়াকে দয়ালবাবুর বাড়িতে ডেকে পাঠানো হয়। বিজয়া সেখানে গিয়ে জানতে পারে এটা কোনো সাধারণ অনুষ্ঠান নয়, তার বিয়ে নরেনের সঙ্গে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিজয়া হতবাক। এতদিনের ভুল বুঝাবুঝি যেন এক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। নলিনী তাকে সব সত্যিটা বুঝিয়ে বলে। বিজয়া জানতে পারে নরেনও তাকে ভালোবাসে, আর নরেনও বুঝতে পারে বিজয়ার মন কখনো তাকে ছেড়ে যায়নি। কিন্তু ঠিক তখনই উপস্থিত হয় রাসবিহারী। সে বিজয়ার স্বাক্ষর করা বিলাসের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতির কাগজ দেখিয়ে প্রশ্ন তোলে এই অবস্থায় কিভাবে বিজয়ার সঙ্গে নরেনের বিয়ে হতে পারে। পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু এবার নলিনী চুপ থাকে না। সে রাসবিহারীর মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন তোলে যদি বনমালী সত্যি নরেনের ভবিষ্যৎ নিয়ে ব্যবস্থা করে দিয়ে থাকেন তাহলে সেই সত্য এতদিন কেন গোপন রাখা হলো? কেন সম্পত্তির স্বার্থে বিজয়াকে বিলাসের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হলো? রাসবিহারীর সমস্ত হিসাব তখন প্রকাশ্যে চলে আসে। তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। আর শেষ পর্যন্ত বিজয়া ও নরেনের মিলন ঘটে। যে দুজন মানুষ একে অপরকে ভালোবাসত, কিন্তু ভুল বোঝাবুঝি ও সামাজিক হিসেবের কারণে একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, শেষ পর্যন্ত সত্য তাদের এক করে দেয়। আর রাসবিহারী ও বিলাসের স্বার্থপর পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। দত্তা তাই শুধু একটি প্রেমের গল্প নয়, এটি দেখায় সম্পত্তির লোভ কিভাবে মানুষের সম্পর্ককে নষ্ট করতে পারে, ভুল বুঝাবুঝি কিভাবে সত্যিকারের ভালোবাসাকে আড়াল করে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসার সম্পর্ক যদি সত্যি হয় তবে তাকে টিকিয়ে রাখতে শুধু অনুভূতি নয়, দরকার বিশ্বাস, সত্য এবং একে অপরকে বোঝার ক্ষমতা। বিজয়া ও নরেনের গল্প আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। একসময় যে সম্পর্ক ছিল একটি পুরনো প্রতিশ্রুতির সম্ভাবনা, শেষ পর্যন্ত সেটাই হয়ে ওঠে দুই মানুষের নিজের করে নেওয়া ভালোবাসা। এই কারণেই শরৎচন্দ্রের দত্তা আজও পাঠকের কাছে এতটা আবেগময়, কারণ এর প্রেম শুধু দুজন মানুষের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আত্মসম্মান, সত্য এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার। এইটাই দত্তা, ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর শেষ পর্যন্ত সত্যের জয়।